আমরা চাই শেখ হাসিনা দেশে আসুক। উনি একজন শেখ মুজিবুরের বুদ্ধিমান মেয়ে, উনি বুদ্ধিমতী, উনার যে কত গুণ বাংলাদেশের জনগণ তা প্রমাণ করে দিয়েছে। শেষ পর্যন্ত উনাকে পালিয়ে যেতে হয়েছে। উনি একজন বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় কথা উনি একজন খুনি, উনি একজন গুমি, উনি একজন আয়নাঘরের মালিক। উনি যখন আসবে জনগণ, আমি আশা করি জনগণই তার বিচার করবে, তাকে ধরে টুপ করে নিয়ে আয়নাঘরে ফেলে দিবে। যেহেতু আয়নাঘর ওনারাই তৈরি, উনি আদর করে আয়নাঘর তৈরি করেছে, ওইটার মধ্যে উনি না গিয়ে দেখলে কেমন হবে যে কেমন হয়েছে জিনিসটা। তো এই জন্য আমি আশা করব যে উনি খুব শিগগির দেশে আসুক, জনগণের মনের আশা, শেষ আশাটুকু পূরণ হোক। এতটুকু আশা পূরণ করেছে ছাত্র জনতা মিলে, এখন এই আশাটুকু পূরণ করুক। হাসিনা যে আছে আমাদের এতগুলি ছাত্রকে মেরে ফেলেছে, হেফাজত ইসলাম, বিডিআর হত্যা, তারপরে মনে করেন আমাদের নেতাদের গুম খুন হত্যা, এগুলির বিচার আগে চাই। পাপিয়ার বিচার চাই, পাপিয়ার সাথে যারা আছে আরো বড় বড় মন্ত্রী মিনিস্টার, সবার বিচার চাই। এক কথা, প্রত্যেকের বিচার হতে হবে আইন অনুগত ভাবে। আমরা নিজের হাতে কোনো আইন তুলে নিতে চাই না, কিন্তু আইনে যে লোকগুলি আছে তাদের তো অবস্থা বেশি ভালো নয়, কারণ তারা ছিল আওয়ামী লীগের, এখনো তারা আওয়ামী লীগে রয়ে গেছে। পাগলের খুশি মনে মনে, পাগলে যদি মনে মনে খুশি হয় তাহলে তো আমরা ধরে নিতে পারি না যে এখানে কোনো আনন্দের কিছু আছে। যে আওয়ামী লীগ যদি এই কথা বলে, আওয়ামী লীগ বলার সাহসটা পায় কিভাবে? অবশ্যই আমাদের কারো না কারো সাপোর্ট আছে ওরা এখানে থাকার মতো। এই জন্য আমার উপর হামলা হয়েছে, এতে তো আমি বুঝতে পেরেছি আওয়ামী লীগের নেতার মেয়ে বলছে তোদের নেতাদেরকে এতগুলি বড় বড় অঙ্কের টাকা দিয়ে আমরা এলাকায় আছি, তাহলে এতে কি বোঝা যায়? আমরা চাই, আচ্ছা তো সবাই ভালো থাকবেন। আমরা দোয়া করি যে ইনশাল্লাহ আমাদের তারেক রহমান বীরের বেশি দেশে আসবে। অনেকবারই আমি বক্তব্যে এই কথাটা বলেছি, আল্লাহ কবুল করেছে ইনশাল্লাহ। এখন যখন আসবে তখন আমাদের শেষ আশাটুকু পূরণ দেখে যেতে পারলেই বাস।